রাতের অন্ধকারে চোন দিয়ে মুছে দেওয়া হচ্ছে তৃণমূলের লেখা দেওয়াল। দেওয়াল লেখা মুছে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা এক গ্রাম পঞ্চায়েত এলাকায় মঙ্গলবার রাত্রিতেই মুছে ফেলা হলো বেশ কয়েকটি দেওয়াল। কে মুছেছে দেওয়াল তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তাহলে কি প্রার্থী ঘোষণার পরই মুছে ফেলা হয়েছে দেওয়াল? পছন্দ হয়নি প্রার্থী, নাকি বিরোধীদের হাত রয়েছে, উঠছে প্রশ্ন। স্থানীয় মানুষ জানাচ্ছে, রাতের অন্ধকারে দেওয়াল মুছে দেওয়া হয়েছে, কিন্তু কারা মুছছে বা কারা মুছেছে তা নিয়ে মুখ খুলছে না স্থানীয় মানুষ। ঘাটালের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান বিজেপি প্রার্থী শীতল কপাটের দাবি, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই মোছা হয়েছে দেওয়াল। ঘাটাল পঞ্চায়েত সমিতির সরকারি সভাপতি তথা তৃণমূল নেতা বিকাশ করের দাবি, ভগবতী ব্রিজের জন্য সংযোগকারী রাস্তা তৈরি হবে, তার জন্যই ভাঙতে হবে বাড়ি, তাই মুছে দেওয়া হয়েছে দেওয়াল। এগুলো এই তো হালে মুছেছে, কাল রাত্রিতে মুছেছে। তৃণমূলের লেখা ছিল? হ্যাঁ, কারা মুছেছে? সেটি তো বলতে পারবো না। কেন মুছেছে? তাও বলতে পারবো না। মানে লেখা ছিল তৃণমূলের কি প্রতিকার কাছে? হ্যাঁ, কালকে মুছে হয়েছে। কি নাম আপনার? সনক সাঁতরা, বাড়ি? মনসুক। প্রথম কথা হচ্ছে তৃণমূল কোনো রাজনৈতিক দল নয়, এটা হচ্ছে একটা কোম্পানি। তার মালিক আর মালকিন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো সেই জায়গায় এনাদের কোনো ডিসিপ্লিন নেই, এনাদের কোনো সিস্টেম নেই। যে যত চুরি করবে, ডাকাতি করবে, তোলাবাজি করবে, সন্ত্রাস করবে, সে তত বড় নেতা হবে। তো সেই জায়গায় এটাই তো এদের দলের কালচার। তো সেরকমই হচ্ছে, যারা আজকে এইসব করছে তারাই বড় নেতা হবে। তো সেই জন্য এই কালচার। প্রার্থী ওনাদের কাকে করবে, কাকে নিয়ে নিয়ে এই নির্বাচনে প্রচারে নামবে, সেটা আমাদের কিছু যায় আসে না। তবে এইটুকু বলবো, পশ্চিম বাংলার মাটি থেকে, ঘাটালের মাটি থেকে তৃণমূল ফিনিশ। এই নির্বাচনের পর তৃণমূল সক্রিয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে খুঁজে পাওয়া যাবে না। ঘাটালের মাটি দুর্জয় ঘাটি, বিজেপির মাটি। ঘাটালের মানুষ নরেন্দ্র মোদীজিকে তাই তার একটার পর একটা উন্নয়নমূলক যে প্রকল্প মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাবাসীকে বঞ্চিত করেছে, ঘাটালবাসীকে বঞ্চিত করেছে, সেই সমস্ত প্রকল্প চাই। আর তার সাথে সাথে বলবো, ঘাটালবাসী রেল লাইন চাই, আমরা রেল লাইন করব। ঘাটালবাসী মাস্টার প্ল্যান চাই, ঘাটাল মাস্টার প্ল্যানের ডিপিআর এবং গঙ্গা ফ্লাড কন্ট্রোলের কমিশনের অনুমোদন নিয়ে 4000 কোটি টাকার আমরা মাস্টার প্ল্যান করবো। আর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মায়ের নামে মহিলা কলেজ খুলবো। এরকম বড় বড় প্রজেক্ট হবে, যেটা মোদিজির আশীর্বাদে, মোদিজির নেতৃত্বে, মোদিজির যে বিকাশ, সেই বিকাশের মাধ্যমে। এই যে দেয়াল তৃণমূলের প্রতিকার আঁকা, কারা মুছলো বলে কি বলবো? এসব তৃণমূলই করছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিগত দিনে তৃণমূল আমার নামে বড় পোস্টার দিয়েছিল, আমরা বলেছিলাম যে তৃণমূল আমাদেরকে ভয় পাচ্ছে, সেই জন্য এরকম করছে। আজকের দিনে সমস্ত তৃণমূল নেতা বুঝে গেছে না যে ঘাটাল কেন, পশ্চিমবাংলার কোথাও বিজেপি তৃণমূল হয়তো খাতা খুলতে পারবে কিনা সন্দেহ। আর ঘাটালে যিনি দাঁড়িয়েই বলছে আমি জিতে গেছি, তিনি বুঝে গেছে যে তিনি আর মানে কি বলবো, তার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বিকাশ কর যে ভাষায় বলতাম সেই ভাষায় বলছি, তার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ঘাটাল তো উনি হারবেন, পঞ্চায়েত সমিতির সভাপতি থাকবে কিনা সেটাও সন্দেহ আছে। গোষ্ঠীকন্দলের জের বলছেন। আবারও বলছি, তৃণমূল কোনো আইনি দল নয়, এদের কোনো ডিসিপ্লিন নেই, গোষ্ঠীদ্বন্দ্ব, সন্ত্রাস, খুন, লুট, এতে সব বেশি। যেখানে যেই দলে খুন হয়, যেই দলে লুট হয়, যেই দলে গোষ্ঠীদ্বন্দ্ব হয়, যেই দলে বেশি বেশি চুরি, সেই দলটার নাম হচ্ছে তৃণমূল। তৃণমূলের আচরণ যেরকম তাই হচ্ছে। আমি শুনলাম বিজেপি কোথায় কি হালে পানি না পেয়ে তারা অপপ্রচার শুরু করে দিয়েছে, আমাদের নাকি গোষ্ঠীকন্দল, কোথায় দেয়াল লিখন মুছে দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এইসব কিছু বলে লাভ নেই। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বাধিনায়িকা, তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা। তাদের আশীর্বাদ ধন্য ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম শ্যামলী সর্দার, তিনি প্রার্থী হয়েছেন। আমাদের ঘাটাল ব্লক এবং ঘাটাল বিধানসভা ক্ষেত্রে দাসপুর সহ সমস্ত নেতা কর্মী আমরা সবাই মেনে নিয়েছি। শ্যামলী সর্দার তিনি নতুন কেউ নন, ঘাটাল পঞ্চায়েত সমিতির সভানেত্রী হিসাবে, সভাপতি হিসেবে তিনি কাজ করে যাচ্ছেন। মানুষের সুখ দুঃখে, বন্যা, উন্নয়নে সমস্ত কাজেই তিনি আছেন। তো অতএব এটা নিয়ে ভাবতে হবে না, ওই রাতে উন্নয়নের কাজ হবে, অ্যাপ্রোচ রোড হবে, ওই দেয়ালটা ভেঙে ফেলতে হবে। সেই জন্য আমরা নির্দেশ দিয়েছি পার্টির পক্ষ থেকে,
ওটা মুছে দিতে বা ভেঙে ফেলতে। সেই জন্য এটা করা হয়েছে, আপনাদেরকে দুশ্চিন্তা করতে হবে না। শীতল কপাটকে এইভাবে প্রাক্তন করে দেওয়া হয়, শুধু সময়ের অপেক্ষা। ঘাটালের উন্নয়ন, ঘাটাল মাস্টার প্ল্যান, বিএসডিএ, আমাদের পাড়া আমাদের সমাধান, অজস্র প্রকল্প, যুবসাথী, লক্ষ্মী ভাণ্ডার থেকে অজস্র প্রকল্পের মধ্য দিয়ে ঘাটালের মানুষ একবারে রেজিমেন্টেড হয়ে আছে। শুধু ভোটের দিন আসলেই তারা বোতাম টিপে শ্যামলী সর্দারকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। আপনাদেরকে চিন্তা করতে হবে না কোথায় কি দেয়াল লিখন কি হচ্ছে। নমস্কার।